লোকসভা ভোটের মুখে সন্দেশখালীকে জাতীয় স্তরে নিয়ে গেছে বিজেপি। তৃণমূল তখন উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফ এর গাফিলতিতে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যুর অভিযোগকে হাতিয়ার করেছে। রাজ্যপাল যখন সন্দেশখালীর প্রতিবাদে দেখা করতে যান, তখন থেকেই তৃণমূল প্রশ্ন তোলে সন্দেশখালী যাচ্ছেন অথচ চোপড়া যাচ্ছেন না কেন। তাকে চোপড়া যাওয়ার অনুরোধ জানান তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা। তাদের কথা রেখে মঙ্গলবার চোপড়া যাবেন রাজ্যপাল। সোমবার রাতে দার্জিলিং মেলে রওনা দিয়ে মঙ্গলবার যাবেন উত্তর দিনাজপুরের চোপড়ায়। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি চোপড়ার ভারত বাংলাদেশ সীমান্তে চেতনাগঞ্জ এলাকায় বিএসএফ আউটপোস্টের কাছে হাই ড্রেন তৈরির কাজ দেখতে গিয়ে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় বিএসএফকে কাঠগড়ায় তুলে আন্দোলনে নামে তৃণমূল। সন্দেশখালী তুলনা টেনে রাজ্যপালকে চোপড়াতেও যেতে হবে দাবি জানায় শাসক দল। অন্যদিকে বিএসএফ এর তরফে দাবি করা হয় যন্ত্রের সাহায্যে মাটি কাটা হচ্ছিল, তার পাশেই খেলছিল কয়েকটি শিশু। হঠাৎই মাটি আলগা হয়ে ওই শিশুদের উপর পড়ে যায়, ওই শিশুরা মাটির তলায় চাপা পড়ে যায়। বিএসএফ এর তরফে ওই শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। রাজ্যপালের কাছে তো আপনি বলছেন রাজ্যপাল, তার কাছে বিচার, সেটাই তো পরিবারও নিশ্চয়ই চাইবে, আমরাও সেটাই চাইছি বিচার, যে তাকে বিচার করতে হবে, বলতে হবে। আসলে যারা বিচার দেবে তাদের কাছে সেই কথাটা মাননীয় রাজ্যপালকে পৌঁছে দিতে হবে। আর বিচার যদি না পায়, সেই বিচার কেন্দ্রের সরকার যদি বিচার সঠিক না পায়, সে বিচার আদায় করতে হবে কিনা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন। চোপড়ায় বিএসএফ এর জন্য শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, তাদের শাস্তি চাই বলে বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চোপড়ার যদি 4টে শিশু মারা যায়, শিশুদের জীবনের কি কোনো দাম নেই? সেই বিএসএফ এর আমি শাস্তি চাই, যাদের জন্য এই বাচ্চাগুলি মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। 4 শিশুর মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপের মূল্যবান হয়েছে। 7 দিনে পদক্ষেপ দিলেন এই ধর্ণা মঞ্চ, এবং এই ধর্ণা মঞ্চে আজকে উপস্থিত রয়েছেন এখানকার বিধায়ক হামিদুল রহমান এবং উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। এবং এই ধর্ণা মঞ্চে কিন্তু বারংবার উঠে এসেছে যে বিজেপির কোন দল এখনো পর্যন্ত কিন্তু এইখানে চোপড়ার এই ঘটনায় আসেনি। কেন আসছে না? কেন বারবার সন্দেশখালীতে যাচ্ছে কেন্দ্রীয় টিম? কেন চোপড়া আসছে না কেন্দ্রীয় টিম? এই নিয়ে কিন্তু রাজনীতি চাপানোতর শুরু হয়েছে। উত্তর দিনাজপুর থেকে বিক্রম পালের রিপোর্ট, লাইভ টিভি বাংলা।